একটা প্যানেল করেছে আমাদের এখানে। রবিবার সমস্ত স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে এক বৈঠকের আয়োজন করে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই বৈঠকে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির ঘোষণা দেওয়া হয়। 7 জন অ্যাডভাইজারি কমিটি মাথায় রেখে 31 জনের পরিচালন কমিটি গঠিত হল ভলিবল অ্যাসোসিয়েশনের, যার সভাপতি নির্বাচিত হন কর্পোরেটর প্রদীপ চন্দ। পাশাপাশি সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিমান দেব। পদের আশা করবেন না, কেউ মন খারাপ করবেন না। আমরা ইউনাইটেড সবাই একসাথে একটা ভলিবল ফ্যামিলি। আমরা ভলিবল ফ্যামিলি, ভুলভ্রান্তি হতেই পারে, সবাই মিলে একসাথে কাজ করবেন। কে কি করেছে পুরনো কথা এখানে তুলব না, আর পুরনো কথা বলে তিক্ততা বাড়াবো না। আপনারা ভালো থাকবেন। আমি এবার যে একটা প্যানেল পেয়েছি, প্যানেলটা ঘোষণা করছি সর্বসম্মতিক্রমে এটা ডিসিশন হয়েছে। এখানে অ্যাডভাইজারি কমিটি থেকে স্টার্ট করি। শ্রী চন্দন সেন চেয়ারম্যান। পেট্রোল নাই, অ্যাডভাইজারি কমিটির আরেকজন সদস্য স্বপন চক্রবর্তী, কনভেনার। এটা যে অ্যাডভাইজারি কমিটি, এই কমিটি কিন্তু সর্বা ওনারাই আপনাদের অ্যাডভাইস করবে কিভাবে আগামী দিনে ভলিবল এগিয়ে যাবে। আমি ওনাদেরকে আবার বলবো, আপনারা সঠিক পথে ভলিবল থেকে নিয়ে যাবেন। আরেকজন আছে কে কে বণিক, মানে কৃষ্ণকমল বণিক, মেম্বার। শ্রী এস বি চক্রবর্তী, শ্রী এস বি চক্রবর্তী, শ্রী সুদীপ সাহা, পবিত্র দাস এবং শ্রী নলি ভট্টাচার্য, নেলি ভট্টাচার্য, আছেন উনি। এক্সিকিউটিভ কমিটিতে হচ্ছে প্রেসিডেন্ট, এমন একজনকে আমি চুজ করেছি এবং আপনারাও চুজ করেছেন, ডাইনামিক। উনি কিন্তু দিশা দেবেন, আশা করি ভলিবলকে এগিয়ে নিয়ে যাবেন। আমি এমন একটা আমার চয়েস, আমার ব্যক্তিগত চয়েস, ওনাকে আমি বলেছি, সঙ্গে সঙ্গে উনি রাজি হয়েছেন। এবং আগামী দিনে ওনার নেতৃত্বে আগে ভলিবল কোথায় যায়, আগে পুনরুদ্ধার হওয়ার আশঙ্কা রাখছি। উনি আশা করি এই জায়গাটা পুনরুদ্ধার করে আরো এগিয়ে নিয়ে যাবেন। উনি হচ্ছেন আমাদের প্রদীপ চন্দ্র। ভাইস প্রেসিডেন্ট শিমুল দাস, এখনই ওনার একটা বিয়ে আছে বলে বেরিয়ে গেছেন। গৌরাঙ্গ বণিক, আরেকজন ভৌমিক আছেন, গৌরাঙ্গ বণিক। মৃণাল কান্তি দাস, আর ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট তপন সাহা। আরেকজন ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন শ্রী জনমণি সিং। জেনারেল সেক্রেটারি শ্রী বিমান দাস, বিমান দেব। জয়েন্ট সেক্রেটারি তাপস কুমার নাগ। জয়েন্ট সেক্রেটারি অরূপ গোস্বামী, উনি একজন ডাইনামিক। আগামী দিনে ওনার কাছে অনেক কিছু আশা করি। দীর্ঘদিন যাবৎ ত্রিপুরা রাজ্য স্পোর্টস ভলিবল অ্যাসোসিয়েশনের যে ইনঅ্যাক্টিভনেস ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে এবং স্পোর্টস মিনিস্টারের নেতৃত্বে খেলাধুলার জগৎকে আরও শক্তিশালী করার জন্য এবং গ্রামের প্রত্যন্ত এলাকার যে সমস্ত যোগ্য খেলোয়াড়রা আছেন, যারা সুযোগটা পেত না, যে সমস্ত বিশৃঙ্খলার কারণে এই পরিস্থিতি ছিল, সেটা থেকে নিরসনের জন্য আমাদের রাজ্যের
অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান আছেন রতন শাহ মহোদয়ের উদ্যোগে এই প্রচেষ্টা, এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই। ত্রিপুরা রাজ্যের খেলাধুলাকে আরও উন্নত করার জন্য প্রত্যেকটি সেলকে সঠিকভাবে কাজে লাগিয়ে আগামী দিন ত্রিপুরা রাজ্যের যে সমস্ত যোগ্য প্লেয়াররা আছে তারা যাতে মাঠে নেমে যাতে আগামী দিন রাজ্যের সুনাম অর্জন করতে পারে, এবং ত্রিপুরা রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নেশা বিরোধী কর্মসূচি চলছে নেশামুক্ত ত্রিপুরা গঠনের জন্য, সেটাকেও শক্তিশালী করে আশা করব আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি অঞ্চলে যারা খেলোয়াড়রা আছেন, গ্রামের খেলোয়াড়রা আছেন, তাদেরকে বলবো এগিয়ে আসার জন্য, এবং সরকার এবং আমরা মিলে তাদেরকে যোগ্য সম্মান দেওয়ার জন্য আমরা তাদের পাশে আছি এবং আপনাদের সহযোগিতা করি। যেহেতু নতুন কমিটি হয়েছে, সামনে আগামী দিন কোনো পরিকল্পনা রয়েছে কি? কোনো আমরা দু একদিনের মধ্যে আমরা স্টেট মিডিয়ার একটা চিন্তাধারা করছি, আমরা স্পোর্টস কাউন্সিলের সঙ্গে যৌথভাবে করে আলোচনা করবো। আর ন্যাশনালের জন্য আমরা টিম পাঠানোর জন্য আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। আমরা দু একদিনের মধ্যে সেটা আপনাদের কাছে জানিয়ে দেবো। জাতীয় মানের কোনো আসর করবার কোনো পরিকল্পনা আছে আমাদের? ধরুন ভবিষ্যতে তো নিশ্চয়ই তার জন্য আমাদের এই প্রচেষ্টা, যাতে আমাদের রাজ্যের যারা খেলোয়াড় আছে তারা জাতীয়ভাবে খেলতে পারে সেই সুযোগটা দেওয়ার জন্য রাজ্য সরকার এবং আমরা চেষ্টা করব।